আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বর্তমান সময়ে বিভিন্ন ফরমালিনযুক্ত খাবার, সে সঙ্গে বিভিন্ন ভেজালযুক্ত খাবার সেবনের ফলে আমাদের শরীরে যে নির্দিষ্ট পরিমাণে একটি ভিটামিন ও মিনারেলের চাহিদা রয়েছে সেটি পূরণ হয় না। তো বন্ধুরা, আজকে আমি একটি ভিটামিন এবং মিনারেলের চাহিদা পূরণ করবে এমন একটি ঔষধ নিয়ে আলোচনা করব। আর সেই ঔষধটি হচ্ছে মাল্টিভিট প্লাস। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাল্টিভিট প্লাস ট্যাবলেট। আজকে আমরা মাল্টিভিট প্লাস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কী, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই মাল্টিভিট প্লাস ট্যাবলেট হচ্ছে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এই মাল্টিভিট প্লাস ট্যাবলেটের ব্যবহার, এই মাল্টিভিট প্লাস ট্যাবলেট সাধারণত শরীরের ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এটি ভিটামিন ও মিনারেলের ফুড সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এই মাল্টিভিট প্লাস ট্যাবলেট শরীরে বিভিন্ন প্রকার ইমিউনিটি ক্ষমতা অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও পোস্ট অপারেটিভ রোগীদের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যে সকল রোগীরা অপারেশনের পরবর্তীতে দুর্বল হয়ে পড়েন সে সকল রোগীদের জন্য এই মাল্টিভিট প্লাস ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যে সকল রোগী ক্ষুধামন্দা অর্থাৎ খাওয়ার রুচি নেই, খাইতে পারে না, খিদা লাগে না, একটুতেই পেট ভরে যায়, সে সকল রোগীদের জন্য এই মাল্টিভিট প্লাস ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এক কথায় আপনার শরীরে বিভিন্ন প্রকার ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণের পাশাপাশি খাওয়ার রুচি বৃদ্ধিতেও এই মাল্টিভিট প্লাস ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই মাল্টিভিট প্লাস ট্যাবলেটের মাত্রা ও সেবনবিধি। এই মাল্টিভিট প্লাস ট্যাবলেট সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে 2টি করে সেবন করতে পারে। অর্থাৎ সকালে খাবারের পর একটি এবং রাত্রে খাবারের পর একটি সেবন করতে পারে। সেই সঙ্গে 8 থেকে 12 বছর বাচ্চা শিশুদের জন্য এটি দিনে একটি করে ট্যাবলেট সেবন করতে হবে। এই মাল্টিভিট প্লাস ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া। বন্ধুরা, এই মাল্টিভিট প্লাস ট্যাবলেট সেবনের ফলে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে। তবে কদাচিৎ তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডায়রিয়া, অ্যালার্জি, চুলকানি, কোষ্ঠকাঠিন্য এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। তবে এ ধরনের সমস্যা নাও থাকতে পারে। বন্ধুরা, এই মাল্টিভিট প্লাস ট্যাবলেট গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না? বন্ধুরা, এই মাল্টিভিট প্লাস ট্যাবলেট সাধারণত গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে। তবে সেবনের পূর্বে অবশ্যই একটি গাইনোকোলজিস্ট ডাক্তারের পরামর্শ নিতে হবে। কেননা আপনার শরীরের কন্ডিশনের উপর নির্ভর করেই এই ট্যাবলেটটি দিনে কটি করে সেবন করবেন এবং সেবন করতে পারবেন কি না সে বিষয়ে আগে জানতে হবে। তো বন্ধুরা, এই ছিল মাল্টিভিট ট্যাবলেট সম্পর্কে অর্থাৎ মাল্টিভিট প্লাস ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে মাল্টিভিট প্লাস ট্যাবলেট অথবা আপনি খাচ্ছেন এমন কোনো ঔষধ সম্পর্কে জানতে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।